আমরা যেন শিশুদের খোঁজ খবরটা রাখি, তাদের শিক্ষার বিকাশ ঘটাতে পারি, শিক্ষার মানটা নিশ্চিত করতে পারি এবং তারা বিপথে যাচ্ছে কিনা সঠিক পথে আছে কিনা সেই জিনিসটাগুলো আমরা যেন দেখতে পারি। আমাদের শিশুদের ভিতরে অমিত সম্ভাবনা আছে। স্যার বলেছেন যে তাদের এই মেধাটা আমরা যদি বিকাশ ঘটাতে পারি, তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই দিকটাই আমরা যেন খেয়াল রাখি। এবং স্যার মূল্যবান বক্তব্য রেখেছেন, সেখানে বলেছেন যে বাল্যবিবাহ, যৌতুক এগুলো থেকে যেন আমরা দূরে থাকি, সচেতন থাকি এবং অসৎ সঙ্গ থেকে যেন দূরে থাকি। এবং স্যার খুব মূল্যবান যে বিষয়টা বলেছেন যে আমাদের শিশুদের বিকাশের প্রথম জায়গাটা কিন্তু পরিবার। সেই পরিবারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং শিশুকে জানতে হবে। আপনারা জানেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘ 13 বছর ধরে পিরোজপুর এরিয়াতে শিশু কল্যাণ নিয়ে কাজ করে আসছে। শিশু সুরক্ষা, শিশু সুস্বাস্থ্য, শিশুর জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের কাজের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে আসছি, যেমন হতদরিদ্র পরিবারের মাধ্যমে শিশু সুরক্ষাকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা প্রদান, সেই সাথে তাদের শিক্ষা ব্যবস্থার সহায়তা, শিশু সুরক্ষা এবং শিশু নেতৃত্ব বিকাশের বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। এবং বলা বাহুল্য, দীর্ঘ 13 বছর অতিবাহিত করার পর আগামী বছর আমরা পিরোজপুর থেকে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম শেষ করতে যাচ্ছি। কিন্তু এরপরও আমরা এবছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি শিশু কল্যাণকে কেন্দ্র করে। যেমন এবছর আমরা হতদরিদ্র 300 পরিবারের মাঝে 10,000 করে 30 লক্ষ টাকা দিয়েছি, শর্ত সাপেক্ষে, যাতে সেই পরিবার অর্থনৈতিক উন্নয়ন হয় এবং শিশু কল্যাণে সেই উন্নয়নের ধারা বজায় থাকে। সেই সাথে আমরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুরে পৌরসভা এবং সাহিত্যলয় ইউনিয়নে যদি বা কাজ করি, কিন্তু এই বছর আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা 20টি গ্রুপ তৈরি করেছি, যেখানে 400 জন যুবক আছে। তাদেরকে আমরা ইয়ুথ লেড ডিআরআর টিম গঠন করেছি, যেখানে যুবকরা দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সচেতনতামূলক কাজগুলো করবে, সে বিষয়ে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, যাতে করে আমার শিশু নিয়মিত স্কুলে আসে এবং তার যে পুষ্টিমান সেটা বজায় থাকে। এখানে উপস্থিত অভিভাবক মণ্ডলীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার শিশুকে নিয়মিত স্কুলে পাঠাবেন। সরকারি প্রোগ্রামের সঙ্গে এনজিওর যে কার্যক্রম, সেটা আমাদের কাজকে আরও বেশি বেগবান করে। সেই হিসাবে তারা আমাদের শিশুদেরকে শিক্ষা উপকরণ দিচ্ছে। এই শিক্ষা উপকরণগুলো শিশুর যে বাড়ির কাজ, অর্থাৎ লেখাপড়ার জন্য যে তাকে খাতা দেওয়া হচ্ছে, ছবি আঁকার জন্য রঙিন পেন্সিল দেওয়া হচ্ছে, এগুলো শিশুর মেধা বিকাশে আরও সহায়ক হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। পরীক্ষাটা কোনো কারণে খারাপ হতে পারে, কিন্তু ওই যে তার মেধার যে বিকাশ হয়েছে, এটা কিন্তু সে প্রয়োগ করতে পেরেছে পরবর্তী জীবনে। আমি বক্তব্য দেখাতে পারবো না। যারা শিশু তোমরা আছো, তোমরা আগামী ভবিষ্যৎ, তোমরা কষ্ট করে ধৈর্য সহকারে পিতামাতা, শিক্ষক, গুরুজনের কথা শুনে সঠিকভাবে নিজেকে এখন গড়ে তোলো। যারা মেয়েরা আছো, তোমাদেরকে শিক্ষিত হতে হবে, তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাদের অধিকার সম্পর্কে তোমাদের সচেতন হতে হবে এবং তোমাদেরকে এই দেশের উন্নয়নের কাণ্ডারি হতে হবে। আজকে রাষ্ট্র, সমাজ, সরকার বিভিন্ন স্তরে মেয়েদের কার্যকর অংশগ্রহণ দেখা যাচ্ছে। এই অংশগ্রহণ বাড়াতে হবে, তাহলে এই দেশের সত্যিকারের উন্নয়ন হবে। তোমরা যারা ছেলে শিশু আছো, তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে, সঠিকভাবে স্কুলে যাবে, অন্য কোনো অপরাধে জড়াবে না, পিতামাতার কথা অনুযায়ী পড়াশোনা করবা এবং একজন সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে তোমরা ভূমিকা রাখবে। সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমি সব ফোরামেই বলি যে সন্তান আপনার সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, সন্তান
বিপথে চলে যাচ্ছে কিনা, সন্তানের অধিকার বা প্রাপ্যতা এটা নিশ্চিত করতে পারছেন কিনা বা নিশ্চিত করছেন কিনা আমরা